গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বৃন্দাস আছি। তো নতুন দিনের সাথে চলো আবার একটা নতুন ভিডিও শুরু করি। আর এখন দেখতেই পাচ্ছ মোটামুটি আমি রেডি হয়ে আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও শুট করব। তো রিসেন্টলি হাবড়া নানান রকমের খাবার এবং নানান রকমের দোকান কিন্তু বিরাটভাবে ফেমাস। তো আজকে সেই সব দোকানের খাবার আমি ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব সেই দোকানের খাবারগুলো অরিজিনালি কেমন, আর দূর থেকে গিয়ে সেখানে খাবার মতন আদৌ কিছু আছে নাকি তোমার বাড়ির পাশে খাবারের যেমন হয় ঠিক সেরকমই কোয়ালিটি। চলো ফটাফট রেডি হই। আমার এই রকম রিলেটেড কিন্তু অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানির সাথে হাবড়ার দাদা বৌদির বিরিয়ানির কম্প্যারিজন ভিডিও। তো সেখানে উইনার কে হয়েছিল, দাদা বৌদি না বাচ্চার বিরিয়ানি, সেটা দেখার জন্য আমার ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। আমি আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে ওই ভিডিও লিঙ্কটা পিন করে দেবো। ওকে, তো চলো অনেক বকে ফেলেছি, এবার ঝটপট রেডি হই। তো সেরকম বেশি কিছু সাজবো না, জাস্ট স্কিন কেয়ারটা করবো আর বাইরে প্রচণ্ড রোদ, সানস্ক্রিন অ্যাপ্লাই করবো আর লিপস্টিক পরবো। আর আমার কখনোই লিপস্টিকের একটা শেড পরলে হয় না, দুটো তিনটে শেড মিশিয়ে পরি। নাও আই এম রেডি। তো চলো এবার ব্যাগের মধ্যে ছাতা, সানগ্লাস সব কিছু নিয়ে বেরোনো যাক। তো বাড়ির থেকে বেরিয়ে উঠে পড়েছি টোটোয় স্টেশনে যাওয়ার জন্য। তারপর ট্রেন থেকে একটা 10 টাকার গজার প্যাকেট কিনে খেতে খেতে চলে এলাম হাবড়া। তো চলো এবারে হাবড়ার স্টেশনের ওপরে বা স্টেশনের বাইরে যা যা ফেমাস ফুড আছে একটু ট্রাই করা যাক। আর খিদেটাও পেয়েছে কিন্তু বেশ জব্বেশ। তো চলো প্রথমেই হাবড়া স্টেশন থেকে আমরা নেবে চলে এলাম কোথায়, আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। জানি যদিও আমেরিকান দাদার হাবড়া স্টেশনের মধ্যে পড়ে না, ওটা অশোকনগর স্টেশনের মধ্যে পড়ে। এখন মোটামুটি ওই দুপুর 3টে মতো বাজে। ভিড়টা দেখোছো কি লেভেলের ভিড়। আর এই ধরে কিন্তু এখানে আমার চোখে দেখা 4 নম্বর হাড়ি এলো। এটা মানে নিমেষের মধ্যেই এক একটা হাড়ির বিরিয়ানি যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে বিরিয়ানি, দেখে কিন্তু বিরিয়ানিটা বেশ লোভ লাগছে। চলো এখান থেকে আমরাও লাইন দিয়ে একটা ফটাফট বিরিয়ানি নিয়ে নিই। তো তারপর তো টেস্ট করব আর তোমাদেরকে বলবো আমার কেমন লাগলো। তো এখানকার চিকেন বিরিয়ানির দাম নিয়েছে 80 টাকা, আর এখানকার প্রতিটা চিকেনের পিস কিন্তু বেশ বড়। তো যথারীতি আমাকেও কিন্তু একটা জব্বর সাইজের লেগ পিস আর সাথে একটা আলু দিয়ে দিয়েছিল। তো সেটাকে নিয়ে আমি চলে এসেছি একটা ফাঁকা মাঠে। এবার চলো এটাকে আনপ্যাক করি আর টেস্ট করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। আর বিরিয়ানির সাথে কিন্তু ছিল বিরিয়ানির স্যালাড। তো এটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি, যেখানে 2 ঘন্টা লাইন দেওয়ার পর এই বিরিয়ানিটা পেয়েছি। বেশ একটা বড় সাইজের আলু আছে আর একটা চিকেনের লেগ পিস আছে যেটা হাফ খাওয়া হয়ে গেছে। তো চলো টেস্ট করি। তো ফার্স্টে একটু চিকেন নেব। চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছে, আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে। একটু আলু নেব, নিয়ে চলো। বিরিয়ানির মধ্যে বিরিয়ানির যে ফ্লেভারটা হয় বা যে মশলার টেস্টটা হয় সেটা একেবারেই পাওয়া যাচ্ছে না। শুধু একটা কেওড়ার জল বা আতরের যে স্মেলটা হয় সেটাই আসছে গালে। আর বেশ মশলাদার লাগছে, অনেক মশলা ইউজ হয়েছে, সেটা হয়তো ভাতটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু টেস্ট কিন্তু আমি বিরিয়ানির মতো পাচ্ছি না। আমি এর আগে একটা হাবড়ার বাচ্চার বিরিয়ানির ভিডিওর রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাচ্চার বিরিয়ানি কিন্তু স্টেশনের ওপরে হলেও এবং 5 টাকা দাম কম হলেও টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। একটা বিরিয়ানির টেস্ট ছিল। আমি আরও ভালো টেস্ট এক্সপেক্ট করেছিলাম, কারণ যেহেতু ওখানে প্রচুর ভিড় ছিল আর আমেরিকান দাদা রিসেন্ট খুব ভাইরাল। তো সেই হিসাবে এক্সপেকটেশন ছিল বিরিয়ানির টেস্টটা বেশ ভালো হবে, কিন্তু আমি এখানে সেরকম কোনো টেস্ট পাচ্ছি না। আর একবার খাই। তবে হ্যাঁ, চিকেনটা দেখো বেশ ভালো সেদ্ধ হয়েছে। একটু চিকেন, আলু আর সাথে একটু স্যালাড নেব, নিয়ে।
তো টেস্টটার মধ্যে আমার অথেন্টিক কিছু তো লাগলো না, একদম ওকে ওকে টেস্ট লেগেছে। তো চলো নেক্সট খাবারে এবারে ফোকাস করা যাক। এবারে আমরা খেতে চলেছি হাবড়া স্টেশনের ওপরে কচুরির দোকান আছে। এখানে কিন্তু পাশাপাশি দুটো কচুরির দোকান আছে, একটা হচ্ছে এই কাকুর দোকানের কচুরি, দুটো কচুরি 15 টাকা, তিনটে কচুরি 20 টাকা। ঠিক তার পাশে আছে মৌদির কচুরি, দুটো কচুরির টেস্টই কিন্তু একদম সেম, তোমরা যে কোনো একটা জায়গা থেকে খেতে পারো। আমি আগে মৌয়ের কচুরি টেস্ট করেছি, তো আজকে আমি নিয়ে নিলাম তার পাশের কাকুটার দোকান থেকে। আর আমার কিন্তু বিরিয়ানির থেকে বরং এই কচুরিটা খেতেই বেশি ভালো লেগেছে। তারপর খাবো এই ঝিংচ্যাক লেবু জল, কারণ অনেক কিছু খেয়ে নিয়েছি, এবার সেগুলোকে তো নিচে নামাতে হবে, নয়তো পরের খাবারটা খাবো কিভাবে। তো সেই জন্য এখান থেকে একটা প্লাস্টিকের গ্লাস ভর্তি ভর্তি জল নেয় 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমিও নিয়ে নেব। বেশ সুন্দর কিন্তু একটা টক টক নোনতা নোনতা টেস্ট ছিল। আমি চিনি ছাড়াই খেয়েছিলাম, তোমরাও ট্রাই করবে লেবু জল খাওয়ার সময় চিনি বাদ দিয়ে খাবার জন্য। আর লেবু জল খেয়ে পেটটা একটু ফাঁকা হওয়ার সাথে সাথেই আমি চলে এলাম ফুচকা খেতে। কিন্তু ফুচকার আর আলাদা করে কি রিভিউ দেব, যেরকম ফুচকা খেতে হয় সেরকমই। আমার তো সব জায়গার সব ফুচকাই সবসময় ভালো লাগে। এখান থেকে 10 টাকার ফুচকা খেয়ে নিলাম। মেনলি আমি দাঁড়িয়েছিলাম হাবড়া স্টেশনের ওপরে এই জ্যোতিদির পোলাও আর চিকেন কষা খাওয়ার জন্য। ফুচকা খেতে খেতেই দেখি চলে এসছে পোলাও আর চিকেন কষা। তো আমরা দুপুরের পরে গেছিলাম, তো শেষ হয়ে গেছিলো, তাই বলেছিল 15-20 মিনিট দাঁড়াতে, আনতে টাইম লাগবে। আর দেখো পোলাও আর চিকেন কষা আসার সাথে সাথেই মানুষের ভিড়টা দেখো, মানে ব্লগারদের ভিড় তো আছেই, তার সাথে কিন্তু এমনি অনেক মানুষের ভিড় আছে যারা বোঝা যাচ্ছে এখান থেকে প্রতিনিয়ত খায়। আর সামনে কিন্তু হাফ ডেচকি পোলাও আর চিকেন কষা নিমেষেই শেষ হয়ে গেল। তার মধ্যে আমিও নিয়ে চলে এলাম একটা পোলাও আর চিকেন কষা। দাম নিয়েছিল 65 টাকা, কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো, এতটা পোলাও আর সাথে দুটো চিকেন কষা পাওয়া যাচ্ছে। তো চলো এবারে টেস্ট করি, আর আমি কিন্তু খুব এক্সাইটেড টেস্ট করার জন্য। তো চলো এবারে পোলাওয়ের সাথে একটু চিকেন আর চিকেনের গ্রেভি নিয়ে খাই। আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে, নো ডাউট, এটা স্বীকার করতেই হবে। গ্রেভিটা হেভি খেতে, কিন্তু চিকেনটা হালকা শক্ত আছে। কাছে এসো, চিকেনটা বেশ শক্ত, মানে বেশ প্রেশার দিয়েই ছিটতে হচ্ছে। আর একটু সেদ্ধ হলে জিনিসটা জমতো, চিকেনের ভিতরে না মশলাটা ঠিক পরিমাণে ঢোকেনি। গ্রেভিটা নো ডাউট ভালো খেতে, মানে ভালো বলতে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, কিন্তু হ্যাঁ তুমি যদি হাবড়ার আশেপাশে থাকো খেতেই পারো। আর পোলাওটা নো ডাউট পোলাওয়ের মতনই খেতে। তো চলো চিকেন, গ্রেভি আর পোলাও সব কিছু নিয়ে একটা ওভারঅল ঠিক আছে। আর এই জায়গার বিরিয়ানি ছাড়া কিন্তু হাবড়ার স্টেশনের ভিডিও ইনকমপ্লিট, সেটা বাচ্চার বিরিয়ানি। আর এই বিরিয়ানির টেস্ট আমার বরাবরই ভালোই লাগে স্ট্রিট বিরিয়ানি হিসাবে। তো বাচ্চার বিরিয়ানি ভালোই কিন্তু সিদ্ধ হয়েছে। তো একটু চিকেন নিলাম, আর আলুটা তো বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে পুরো দুভাগ হয়ে গেছে। রাইস চলো, তো বাচ্চার বিরিয়ানি আর আমেরিকান দাদার বিরিয়ানি কম্প্যারিজন ভিডিও নিয়ে আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকের মতন এইটুকু, টাটা।